সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানো কেমনে সুবহানাল্লাহ। মরাডারে মারো কেন, লড়ে কেন? আল্লাহ হেদায়েত দান করে। সব নবীদের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ আমি তো আসমানে বলি নাই, আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আর আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ জমিনে কেন, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সমস্ত নবীদের মেরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন, আপনার নবীর মেরাজ কেন আসমানে হলো, আরশে আজিমে হলো? নবীর মেরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো? রহমতের নবীর মেরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন সুবহান, পবিত্র আল্লাহ। আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন? তাহলে পবিত্র বললেন কেন? এলাকার চেয়ারম্যানের কথার কথা পেছ লাগাইন না, মনে করেন আমি বুঝাইতেছি। এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হইছে ঠিক, কিন্তু একটু লাশা লাগাই হয়েছে, ঠিক না? এটার ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ, এটা বললেই তো হয়। যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে নাই, খুব ভালো মানুষ, এটা প্রশংসাটা কি সুন্দরভাবে হইল? আল্লাহ সবসময় পবিত্র, আবাদুল আবাদ। কেন বললেন আল্লাহ সুবহান, আমি পবিত্র? আড়ালে মনে হয় যেন অপবিত্র, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন দুনিয়ার ১৫০০ বছর পরে এখনো কত বেঈমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না, এখনো আছে অনেক নাস্তিকরা। এটা কেমনে সম্ভব? রহমতের নবী রাতের বেলা চলে গেলেন ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন, এটা কেমনে সম্ভব? আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, একটা একটা শুনেন। প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? রাতের বেলা হওয়ার ১ নাম্বার কারণ বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আলাপ আচরণ। আলাপনটা দিনে ভালো না রাতে ভালো? কি রাতের বেলা ভালো হয়। আর মুহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু। আমার নবীও আল্লাহ পাকের বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ বলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা মেরাজ হওয়ার আর একটা কারণ, যদি দিনের বেলা হয়তো সবাই দেখে ফেলতো আর দেখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বাড়ে না, বরং না দেখা বিশ্বাস করার মধ্যে ইমানের পয়েন্ট বেড়ে যায়। আমরা আল্লাহকে মানিনি দেখা না, না দেখা। ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এজন্য আমাদের ঈমান মজবুত।
আমরা রহমতের নবীরও দেখি নাই, তারপর আমরা তারে শেষ নবী মানি না দেখে আমাদের ঈমান আরো মজবুত। আমরা নবীজিরে দেখি না, এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে, আমরা কাউকে মানি না, আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটারে মজবুত করেছেন। রহমতের নবী রাতের বেলা থেকে সকালে এসে আবু জাহিলের কয় আমি মেরাজ করে আসলাম, বাইতুল মাকদিস দেখে আসলাম। আবু জাহিল বের হয়ে কয় মিথ্যা কথা, এটা অসম্ভব। রাস্তায় বের হয়ে রাগের সাথে সামনে গিয়া দেখে আবু বকর আসতেছে। ওই আবু বকর, শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে? কয় কেন? সে নাকি এই রাতের মধ্যে 7 আসমান ঘুরে টুরা বাইতুল মাকদিস 1 মাস লাগে যাইতেছে, রাতের অল্প টাইমে দেখা আসছে। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল কথাটা কে তোমাকে বলছে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সত্যি? বলে হ্যাঁ সত্যি। মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ। আবু বকর কয় নাই, আমি জিগে লই। আবু বকর বলে যদি মুহাম্মদ বলে থাকেন আমি এখনই তার উপরে ঈমান এনে ফেললাম। আমি আবু বকর নবীর আর জিজ্ঞানের দরকার নাই, তুমি যদি বলো মুহাম্মদ বলেছে, কেউ না মানলে আমি মেনে নিলাম। এই জন্যই তো আবু বকরের এত মূল্য। রহমতের নবী বলেন সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেয়, সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আবু বকর মেনে নিলেন। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র। পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে, এই জন্য এই সুন্দর একটা জবাব দিয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে পবিত্রতার বিপরীত যে আইব অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না, তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে কেমন দুর্বলতা? কয় তোমার মেধার দুর্বলতা আছে, থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহরে দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা। আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আর এক জবাব বলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে এটা হবে না, এটা অসম্ভব। আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা হলো, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে আশ্চর্য কোনো ঘটনা শুনলে। আল্লাহ কয় রহমতের নবীর জীবনে 2টা সফর হয়েছে, এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য, এই জন্য সুবহান বলো। সুবহান বলার আর এক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র। আল্লাহকে যখন বলছো, এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই নিয়তে যদি পড়ো, তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন। সুবহান এর ওজিফা বলবেন। সমস্ত নবীর মেরাজ হলো জমিনে পরীক্ষা, আর আবার রসুলের মেরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ জমিনের মধ্যে
শুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল। আল্লাহ ওখান থেকে উপরে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা উরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানী উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তারখানে সবাই খাচ্ছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রহমতের নবী একই দস্তারখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবীর তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি। আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রসুলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনুস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক পরীক্ষা। ইসমাইল নবীকে ছুরির নিচে দিলেন মেরাজ, আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মোহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মোহাব্বতের দিয়া পরীক্ষা ফালায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়া তার মর্যাদা বাড়ায়। তাহলে সব নবীর মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল? বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে। এক ছায়া চাচা আবু তালেব।